ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তা আজকে আমার ভিডিওর মধ্যে থাকবে আলুর ডোকার একটা রেসিপি। তো গত ভিডিওতে আমি আলুর ডোকা কোথা থেকে পেয়েছিলাম সেই ভিডিওটা দেখিয়েছিলাম। তো আজকেও আবার একটু শেয়ার করলাম। সকালবেলা নাস্তা শেষ করে বসে গেলাম আমি, আমার কাকি এবং আমার দুই বোন সাথে নিয়ে আলুর ডোকা বাছার কাজটা করা শুরু করেছি। আর সেই সাথে একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো ছোটোবেলায় এই আলুর ডোকা দিয়ে আমরা গহনা বানিয়ে পড়তাম। আর এই স্মৃতিটা মনে পড়ার সাথে সাথে আমার ছোট বোন একটা গহনা বানানো শুরু করলো। তো দেখেন কিভাবে গহনাটা বানাতাম। গ্রামের অনেকেই এটা জানেন, কিন্তু শহরের আপুরাই এটা কিভাবে বানায় জানে না। সেই জন্য এটা একটু শেয়ার করলাম। এই গহনাগুলো দেখেন এভাবেই বানানো হয়। দেখেন গহনাগুলো বানানো হয়েছে আর আমার ভাইজিকে পরিয়ে দিলাম, মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। তা আমি চলে এলাম রান্নাঘরে। প্যানে অল্প তেল দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম একটু লবণ, রসুন বাটা। লবণটা দেওয়ার কারণে রসুন বাটাটা তেলটা ছিটবে না, সেই কারণে দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 পিস মাছ। তার সাথে দিয়ে দিব কেটে রেখেছিলাম একটা আলু। সেই আলুটা সিদ্ধ হতে দেরি লাগবে, সেই কারণে আমি মাছের সাথে সিদ্ধ করে নিচ্ছি আগে। তো ঢাকনা খুলে আমি দেখলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো আমি নামিয়ে নিব। এগুলো আমি কাটা বেছে তরকারিতে দিয়ে দিব। তো আমি আলু ডোকাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। এই পানি ঝরানো আলু ডোকাগুলো এখন দিয়ে দিব প্যানের মধ্যে। তো সবগুলো ডোকা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন এটা কমে গেছে, এটা আরও কমে যাবে। সিদ্ধ হতেও সময় লাগবে না, খুবই কচি। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক দিয়ে শুরু করবেন এবং প্লিজ আমাকে পাশে রাখতে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার শ্বাসকষ্টের কারণে হয়তো অনেকে আমার বয়সটা কাছে ভালো লাগে না, সেই জন্য ক্ষমা প্রার্থী। তো আমি দুবেলা ইনহেলার দিচ্ছি, তারপরও গলাটা ঠিক হচ্ছে না। তো আমি লবণ চেখে দেখলাম। তো মাশাআল্লাহ তরকারিটাও খুব সুন্দর হয়েছে। আজ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।